আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ নাম, সিদ্দিক ও আতিক উপাধি, ডাকনাম বা কুনিয়াত আবু বকর। পিতার নাম উসমান, কুনিয়াত আবু কুহাফা, মাতার নাম সালমা এবং কুনিয়াত উম্মুল খায়ের। কুরাইশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ মুররাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। রাসূলুল্লাহের জন্মের 2 বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়েই ইন্তিকাল করেন। তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের সমান। তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট। শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল। মেহেন্দির গিজাব লাগাতেন। অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন। তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামর মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন। জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা রাখা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। কাব্য প্রতিভাও ছিল। অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী ছিলেন তিনি। বক্তৃতা ও বাগ্মিতার খোদা প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয়, বন্ধু বৎসল ও অমায়িক ব্যক্তি। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহিলি যুগেও কখনো শরাব পান করেননি তিনি। তার অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সখ্যতা স্থাপন করত। তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত। হযরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন বয়স্ক, বৃদ্ধ ও সচ্ছল। তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধই ছিল না, সামাজিক কর্মকাণ্ডতেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো। মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন, এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায়নি। অবশ্য হযরত আলীকে তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন, এই ছোকরারাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন তিনি। হিজরি 14 সনে প্রায় 100 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। শেষ বয়সের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত আবু বকরের মা উম্মুল খায়ের স্বামীর বহু পূর্বে মক্কায় ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম। স্বামীর মতো তিনিও দীর্ঘ জীবন লাভ করেন। প্রায় 90 বছর বয়সে ছেলেকে খিলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন তিনি। আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান। অত্যন্ত আদর, যত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন তিনি। শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন তিনি। 20 বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন তিনি। শৈশব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে ব্যবসায় উপলক্ষে সিরিয়া যান। তখন তার বয়স ছিল প্রায় 18 এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 20। তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে বসেন, আবু বকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন। এক খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয়। আলাপের মাঝখানে পাদ্রী জিজ্ঞেস করেন, ওখানে গাছের নিচে কে? আবু বকর বললেন, এক কুরাইশ যুবক, নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ। পাদ্রী বলে উঠলেন, এই ব্যক্তি আরবদের নবী হবেন।
কথাটি আবু বক্করের অন্তরে গেঁথে যায়। তখন থেকেই তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত নবী হওয়া সম্পর্কে প্রত্যয় দৃঢ় হতে থাকে। ইতিহাসে এই পাদ্রীর নাম বুহাইরা বা নাস্তুরা বলে উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল। মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায়। কেউ বা তাকে মাথা খারাপ, কেউ বা জিনে ধরা বলতে থাকে। নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখাদেখির সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে। কুরাইশদের ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু বক্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দেন, তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়তের প্রতি ঈমান আনেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বক্কর ছাড়া প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছুর দ্বিধার ভাব লক্ষ্য করেছি। এইভাবে আবু বক্কর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে অন্যতম প্রথম মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন। মক্কার আশেপাশের গোত্রসমূহে ইসলামের দাওয়াত দিতেন তিনি। হজ্জের মৌসুমে বিভিন্ন তাঁবুতে গিয়ে লোকদের দাওয়াত দিতেন। বহিরাগত লোকদের কাছে ইসলামের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরতেন। এইভাবে আরববাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসারিত দ্বীন সম্পর্কে অবহিত হয়ে তার উপর ঈমান আনে। তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক ওসমান, জুবাইর, আব্দুর রহমান, সাদ ও তালহার মতো ব্যক্তিরা সহ আরও অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের প্রকাশ্য ঘোষণা দিলেন, আবু বক্করের নিকট তখন 40,000 দিরহাম। ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন। কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিল, এই অর্থ দ্বারা তিনি সেই সব দাস দাসীর খরিদ করে আজাদ করে দেন। 13 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাথে তিনি মদিনায় হিজরত করেন, তখন তার কাছে এই অর্থের মাত্র 2,500 দিরহাম অবশিষ্ট ছিল। অল্প দিনের মধ্যে অবশিষ্ট দিরহামগুলি ইসলামের জন্য ব্যয়িত হলো। বিলাল, খাব্বাব, আম্মারের মা সুমাইয়া, সোয়াইব, আবু ফুকাইহ প্রমুখ দাস দাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন। তাই পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসান সমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারোর অর্থ তেমন আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে মিরাজের কথা শুনে অনেকেই যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিল, তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে। লোকেরা আবু বক্করের কাছে গিয়ে বলে, আবু বক্কর, তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো? সে বলছে সে নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেখানে সে নামাজ পড়েছে, অতঃপর মক্কায় ফিরে এসেছে। আবু বক্কর বললেন, তোমরা কি তাকে অবিশ্বাস করো? তারা বললেন, হ্যাঁ, ওই তো মসজিদে বসে লোকজনকে একই কথা বলছে। আবু বক্কর বললেন, আল্লাহর কসম, তিনি যদি এ কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথাই বলেছেন। এতে অবাক হওয়ার কি দেখলে? তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসে। আকাশ থেকে ওহী আসা মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথাও আমি বিশ্বাস করি। তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করেছো, এটা তার চেয়েও বিস্ময়কর। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গত রাতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু বক্কর বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু বক্কর, তুমি সিদ্দিক। এভাবে আবু বক্কর সিদ্দিক উপাধিতে ভূষিত হন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বক্করের বাড়িতে গমন করা। কোনো বিষয়ের পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনিও সাধারণত সঙ্গে থাকতেন।
মুসলমানদের উপর মুশরিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাবশায় হিজরত করার ইচ্ছা করেছিলেন, কিন্তু ইবনুদ দাগনাহ নামক এক গোত্রপতি তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখে। সে কুরাইশদের হাত থেকে এই সত্ত্বে নিরাপত্তা দেয় যে আবু বকর প্রকাশ্য সালাত আদায় করবে না, কিন্তু দীর্ঘদিন এই সত্য পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তিনি ইবনুদ দাগনাহর নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি, বুদ্ধিমত্তা, ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে। তার সাহচর্যের কথা তো পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে। ইবনে ইসহাক বলেন, আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেন, তুমি তাড়াহুড়ো করো না, আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন। আবু বকর এই কথা শুনে ভাবতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নিজের কথাই বলছেন, তাই তিনি তখন থেকেই দুটো উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন, এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে অন্তত একবার হলেও আবু বকরের বাড়িতে আসতেন। যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন, এমন সময় কখনো তিনি আসতেন না। তাকে দেখা মাত্র আবু বকর উঠে বললেন, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, না তা না হলে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন না। তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তার খাটের এক ধারে সরে বসলেন। আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার 2 মেয়ে ছাড়া আর কেউ নেই, আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমিও কি সঙ্গে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যেতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের অতিশয্যে এত কাঁদতে পারে। আমি আবু বকরকে সেদিন কাঁদতে দেখেছি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই দেখুন আমি এই উট দুটো এই কাজের জন্যই প্রস্তুত করে রেখেছি। তারা আব্দুল্লাহ ইবনে উরাইকাতকে পথ দেখিয়ে নেওয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন। সে ছিল মুশরিক, তবে বিশ্বাসভাজন। রাতের আধারে তারা আবু বকরের বাড়ির পেছন দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সাওয়ার পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে হিশাম বর্ণনা করেছেন, তারা রাতে সাওয়ার পর্বতের গুহায় পৌঁছেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশের আগে আবু বকর গুহায় প্রবেশ করলেন। যেখানে কোনো হিংস্র প্রাণী সেখানে আছে কিনা তা দেখে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদমুক্ত তাকে রাখার জন্য উদ্দেশ্যই ছিল এরূপ ঝুঁকি নিয়েছিলেন আবু বকর। মক্কায় উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমর্ষ দেখলেন, অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্প বয়স্ক কন্যা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দেন। মোহরের অর্থও নিজেই পরিশোধ করেন। হিজরতের প্রথম সকল অভিযানেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। কোনো একটি অভিযানেও অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। এই অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, ছেলে মেয়েদের জন্য বাড়িতে কি রেখে এসেছো? জবাব দিলেন, তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রাসূলই যথেষ্ট। মক্কা বিজয়ের পর 9ম হিজরিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে আমিরুল হজ নিয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তিম রোগশয্যায় তারই নির্দেশে মসজিদে নববীর নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন তিনি। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলাভিষিক্ত হন। খলিফাতু রাসূলুল্লাহ এই লকবটি কেবল তাকেই দেওয়া হয়। পরবর্তী খলিফাদের আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছে। ব্যবসায়ী ছিল তার পেশা। ইসলাম পূর্ব যুগে কুরাইশদের এক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে এই পেশা চালিয়ে যেতে থাকেন। তবে খলিফা হওয়ার পর খিলাফতের শুরুর দায়িত্ব কাঁধে পড়ায় ব্যবসার পাট চুকাতে বাধ্য হন। হযরত উমার ও আবু উবাইদার পীড়াপিড়িতে মজলিসে শুরার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুপাতে বাইতুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন, যার পরিমাণ ছিল বাৎসরিক ২৫০০ দিরহাম। তবে মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে গৃহীত সমুদয় অর্থ ফেরত দানের নির্দেশ দিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সংবাদে সাহাবা মণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব, তারা যখন চিন্তাই করতে পারছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হতে পারে, এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করলেন যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে তাকে হত্যা করব। এমনই এক ভাববিহ্বল পরিবেশেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দৃঢ় ও অবিচল। সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করলেন, যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। তারপর এই আয়াত পাঠ করলেন, মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল ছাড়া আর কিছু নন। তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছে। তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পিছনে ফিরে যাবে? যারা পিছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শিগগিরই আল্লাহ তাদের প্রতিদান দেবেন। সূরা আল ইমরান ১৪৪। আবু বকরের মুখে এই আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল। তাদের কাছে মনে হলো এই আয়াত যেন তারা এই প্রথম শুনছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কখন তখনও সম্পন্ন হতে পারেনি। এরই মধ্যে তার স্থলাভিষিক্তির বিষয়টি জটিল আকার ধারণ করল। মদিনার জনগণ, বিশেষত আনসাররা সকিফা বনি সায়েদা নামক স্থানে সমবেত হলো। আনসাররা দাবি করল, যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি, নিজেদের জানমালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি, আমাদের মধ্য থেকে কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত করতে হবে। মুজাহিদদের কাছে এই দাবি গ্রহণযোগ্য হলো না। তারা বলল, ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানি সিঞ্চন করেছি, সুতরাং আমরাই খিলাফতের অধিকতার হকদার। পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিল। আবু বকরকে ডাকা হলো। তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মরদেহের নিকট। তিনি উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন। তার যুক্তি ও প্রমাণের কাছে আনসাররা নতি স্বীকার করল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি ও বিচক্ষণতায় তারও সুন্দর সমাধান হয়ে যায়। আবু বকর খলিফা নির্বাচিত হলেন। খলিফা হওয়ার পর সমাবেত মুজাহির ও আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি চান আমার আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের মতো হোক, তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন। তিনি ছিলেন নবী, ভুল ত্রুটি থেকে তিনি ছিলেন পবিত্র। তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ। আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, আমার সহায়তা করবেন। যদি দেখি আমি বিপদগামী হচ্ছি, আমাকে সতর্ক করে দেবেন। তার সেই নীতি নির্ধারণী সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তার চরিত্রের সীমাহীন দৃঢ়তার আর এক প্রকাশ ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অব্যাহতির পরে উসামা ইবনে জাইদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের অল্প কিছুদিন আগে মুতা অভিযানে শাহাদাতপ্রাপ্ত যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালিব ও আবদুল্লাহ ইবনে রাওহারার রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নেয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন। এই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন নওজোয়ান উসামা ইবনে জায়েদকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে উসামা তার বাহিনীসহ সিরিয়ার দিকে রওনা হলেন। তারা মদিনা থেকে বের হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তারা মদিনা উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থ হয়ে পড়েন। তারা মদিনায় উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ মুক্তির প্রতীক্ষা করতে থাকেন। কিন্তু এই রোগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সংবাদের আরব উপদ্বীপের বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। কেউ বা ইসলাম ত্যাগ করে, কেউ বা জাকাত দিতে অস্বীকার জানায়, আবার কেউ বা নবুয়ত দাবি করে বসে। এমনই এক চরম অবস্থায় অনেকেই পরামর্শ দিলেন উসামার বাহিনী পাঠানোর ব্যাপারটি স্থগিত রাখতে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোরভাবে এই পরামর্শ প্রত্যাখ্যান করলেন। তিনি যদি এই বাহিনী পাঠাতে ইতস্তত করতেন বা বিলম্ব করতেন তাহলে খিলাফতের দায়িত্ব লাভের পর এটা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের প্রথম বিদ্ধচারণ। কারণ অন্তিম রোগ সজ্জায় তিনি উসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামার বাহিনী পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলেন। তখন আনসারদের একটি দল দাবি করলেন তাহলে অন্তত উসামাকে কমান্ডারের পদ থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবীকে তার স্থলে নিয়োগ করা হোক। উল্লেখ্য যে তখন উসামার বয়স মাত্র 20 বছর ছিল। সকলের পক্ষ থেকে প্রস্তাবটি হয়তো হযরত উমার উপস্থাপন করলেন। প্রস্তাব শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে ফেটে পড়লেন। তিনি উমার রাদিয়াল্লাহু আনহুর দাড়ি মুঠ করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে নিয়োগ করেছেন আবু বকর তাকে অপসারণ করবে। এইভাবে এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। হযরত উমারও ছিলেন ওসামার এই বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক। অথচ নতুন খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অত্যন্ত প্রয়োজন। খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনায় থেকে যাওয়ার নির্দেশ দিতে পারতেন, কিন্তু তিনি উসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানালেন উমারকে মদিনায় রেখে যাওয়ার জন্য। উসামা খলিফার আবেদন মঞ্জুর করলেন, কারণ আবু বকর বুঝতে পেরেছিলেন উসামার নিয়োগকর্তা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই ক্ষেত্রে উসামার ক্ষমতা তার ক্ষমতার উপরে। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধচারণ থেকেও বিরত থাকেন। যাই হোক, 13 হিজরির 7ম জমাদিউল উখরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হন। 15 দিন রোগাক্রান্ত থাকার পর হিজরি 13 সনের 21শে জমাদিউল উখরা মোতাবেক 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি ইন্তেকাল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটু পূব দিক তাকে দাফন করা হয়। তিনি 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন।